গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে 8টা বাজে। এখন ঘুম থেকে উঠেছি 7:30টায়, মুখ টুক ধুয়েছি। আর দেখো আজকে হচ্ছে যে তোমার চোখ টোক একেবারে কেমন কেমন না, দেরি করে ঘুমিয়েছি আর তাড়াতাড়ি উঠেছি তাই। তো চলো রান্নাঘরের দিকে চলে যাওয়া যাক। বাসি কাজ সব কমপ্লিট, বরমশাই মা আমি সবার মধ্যে ভাগ পাটার ওপরে সব হয়ে গেছে। শুভজিৎ গেছে পড়তে, আসবে 9:30টায়। চলো চা খেয়ে নিই বন্ধুরা, চা রান্নাঘরে ঢুকে যাই। বরমশাই ছান করে বেরোচ্ছে, দেখতে পারলে। বলতে চা হলো, আমার বাবা খুব কালো কালো চা খায়, তাই কালো চা হয়েছে। দেখো বাবা ঘুম থেকে উঠে ব্রাশ করে আবার ঘুমিয়ে পড়েছে। ও বাবা, সে সঙ্গে দুধটাও জাল দিয়ে নিলাম। দেখো এখনো বাষ্প উঠছে হুস করে। সেদ্ধ, হ্যাঁ পুরালাম না ভুট্টা, পরে পুরাবানি বাবা। সেদ্ধ ভাত তো করে নি, আর পুরিও না। বাবা কি অন্ধকার। মা ভুট্টা পুরাচ্ছে, ভুট্টা। আর আমি আর বরমশাই আগাতে চলে আসলাম, হাঁটতে চলে এসছি। এ দেখো পেছন পেছন আসছে কি আবার, শিল্পীর বিড়াল। বয়স বলতে হয় নাকি আবার? বাবা আমার তো তা জানা নেই। দেখো বন্ধুরা, মা ভাত রান্না করেছে, জ্বালানি তো দিয়েছি লাল আগুনে, এগুলো পোড়ালো। আর বাবা দেখো এর মধ্যে লেবু আর বিট লবণ দিয়ে দিয়েছে। জিত তো পড়ে এসে শুরু করে দিয়েছে খাওয়া। দেখো ঘাপলা দিয়ে দিয়েছে, বুঝছো? ভাত খাবো না, এটা খাবো এখন। চলো খাওয়া শুরু করে দিই। এখন বিড়ি খাচ্ছে আর বিড়ি ফেলছে। যাও বাবু পাম্পার দে। হাওয়া কম আছে, সাইকেলে জুত আছে ভালো। আচ্ছা তাহলে হচ্ছে যে ওদেরকে ফোন করে নিও, আর সামনের গ্যারেজেই রেখে নে। সাইকেলে বাঁধিয়ে নাও বাবা, ইয়েটা ব্যাগটা। ওঠো, উঁচু হলেও অসুবিধা নেই, দুই দিক পা দি বসো। ব্যাস চলো, টিকিট কেটে এদিক চলে আসো। চলন্ত অবস্থায় উঠবা, ওঠো। ফোন করো ওখানে। জামাই শ্বশুরে রওনা দিয়ে দিল কলকাতা টালা। পিসি আর পিসির মেয়ে হাসপাতালে ভর্তি, গত কয়েকদিন আগে বলেছিলাম, তাই আজকে দেখতে গেল ওরা। বরমশাই উচ্ছে আর আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে খেয়ে গেল, আর বাবা তো খেলোই না, এক গাল খেলো। লেবু আর চিনির জল করে দিলাম। আসলে বাবা পরিশ্রম করে সারাদিন, এখানে এসে তো আর তা হচ্ছে না, সেজন্য পেটের গন্ডগোল দেখা দিছে। আরে দেখো খেতে খেতে রেখে দিয়েছি, আর কালকের ওইসব দিয়েই সকালটা চালিয়ে দিলাম। মা স্নানে গেছে, নতুন জুতো পরে স্কুল যাচ্ছে। এই দেখো দুই ভাই নতুন নতুন জুতো, স্কুল। আর এই যে জিতের জুতো, কসমো কসমো। যাও, যাও যাও। 10:41 বাজে, ছেলেরা স্কুল গেল, আর আমরা একেবারে ছান ধান করে ফ্রেশ হয়ে নিলাম মা মেয়েতে। বরমশাই তো চলে গেল কলকাতায়। আর এই যে মা এখন পুজো দিতে বসেছে, শুভজিতের কাজটা আজকে মাই করে দিচ্ছে। তো চলো ও মা, তুমি পুজো দাও, আমি একটু ওই পাশ থেকে ঘুরে এসে একটা বাড়ি যাচ্ছি। ঠিক আছে, চলে আসবো এক্ষুনি। একটা পুচকুর জন্মদিন, তাই সকালবেলা করে উইশ করে আসে, একটু লজেন্স ফজেন্স কিনে দিয়ে আসি। এক্ষুনি চলে আসবো।
আমার বড্ড ভয় করে গাছে তুলতে। দেখো সুপারি বিক্রি করে 150 টাকা হলো। একটা দাদা গাছে উঠেছে, তাই বারবার জানলা দিয়ে বললাম সাবধানে উঠতে। এত সরু গাছ দেখলে আমি ভয় পাই। ওই তো ওই কটায় 2 গাছের 2 দিক দিয়ে, এক গাছে উঠে 3টে পেরে নিল, বুঝছো? এক গাছে উঠে 3 গাছের তা পেরে ফেললো। বড় হয়নি আর হচ্ছে ভিতরে, আর মনে হয় বড় হতো না, এর বড় হবে কি? ও বাবা কষ্ট। ভালো নেই বছর সুপারি। দরকার নেই দাদা, সব ঢুকিয়ে দেবো দাদা। বন্ধুরা সেই গেছি, আর ওই বাড়ি থেকে এখন আসলাম 2:45 বাজে। মোটামুটি রাত্রে জন্মদিন হবে, তাই কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম, আমার যতটা সাধ্যে কুলালো। আমার কড়াই টড়াই নিয়ে গেলাম, বাসন টাসন সব আবার রিটার্নও নিয়ে আসলাম, ডাল টাল রান্না করে দিয়ে আসলাম। আর এই যে এখন আমি ঘরে এসে 2, 4, 6 পিস মাছ নিলাম। এখন ওই প্রতিদিন যেমন গাঠি আর আলু দিয়ে রান্না করি ওরকম করে রান্না করব 6 পিস, কারণ মা বাবা রাত্রিবেলায় খাবে আর দুপুরে খাবে 4টে, আর 2 ছেলে আর আমি। বরমশাই তো খাবে না, আমরা রাত্রে জন্মদিন বাড়িতে যাবো, সেজন্য শুধু মাছটাই রান্না করবো। আর তার সঙ্গে বাজার নিয়ে এসেছে অনেক কিছুই, সেগুলো ব্যাগ থেকে না নামানো হয়নি। এই দেখ ব্যাগের মধ্যে রয়েছে সব কিছু, সময় পেয়েছিলাম না। এই হচ্ছে বাজার, তোমার কচুর গাঠি, আদা রসুন পেঁয়াজ, পটল আর উচ্ছে আলু। এই সবজিটাও একটু ঢেলে নেব, চলো চটপট দিয়ে দিই, কারণ ছেলেদের স্কুল আজকে শনিবার ছুটি হয়ে যাওয়ার কথা, কিন্তু ছুটি হয়নি। তার কারণ হচ্ছে যে ওদের এনসিসি রয়েছে, ওখান থেকে এনসিসিতে চলে গেছে, ওই জন্য আসেনি। চলো মা ঘুমোচ্ছিল, মাকে ডেকে তুললাম। দেখো বন্ধুরা কারেন্ট চলেও গেল, আর আমি ইতিপূর্বেই কচু আলু প্রেসারে সেদ্ধ দিয়ে দিলাম। ওই পাশে গরম জল হচ্ছে, আর এ পাশে মাছ ভেজে নিয়েছি, এটা একটু লবণ হলুদ দিয়েছি, কষিয়ে দেব। আর এ পাশে লঙ্কা আর জিরা ভেজে গুঁড়ো করে নিলাম তেলের মধ্যে দিয়ে তুলে। তো ওই পাশের গরম জলটা এখন দিয়ে দেবো কষিয়ে, তারপরে মাছটা ছেড়ে দেব। নামানোর আগে সামান্য একটুখানি চিনি আর ওই জিরা আর হলুদের লবণ, জিরা আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, হয়ে যাবে আমার রান্না। আর ছেলেরাও চলে আসলো স্কুল থেকে, এসে এখন জামা কাপড় ছাড়ছে সবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা করে শুভজিৎদের খাইয়ে দাইয়ে নিয়ে ওর দিদাকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম জন্মদিন বাড়ি। আর জন্মদিন বাড়িতে আমি যেটুকু পেরেছিলাম বললামই তো, করে রেখে গেছিলাম চাটনি ডাল, আর বাকি যা আছে সেগুলো করতে চলে এলাম। শুভজিতের ডেকোরেশনের কাজে লেগে পড়েছে। 2 ভাইয়ের দায়িত্ব, এটা হচ্ছে ভাগ্নি হয় মানে দিদির মেয়ে, দিদি দায়িত্ব দিয়েছে আর দাদাও দায়িত্ব দিয়েছে, ভাই তোমরা করবে। তো আমিও চলে এলাম ওর ছোট্ট রান্নাঘরে, মাংস মাছ রান্না করতে হবে, সেজন্য আমি মাংস মাছ রান্না করেছি। তো করতে তো হবেই, তো সব গুছিয়ে রেখেছে, আলু ভেজে রেখেছে, আর যা করেছিলাম সেগুলো দেখাচ্ছে। ওটা ডাল, এটা পায়েস ওর শাশুড়ি করে দিয়েছে, আর ওপাশে স্যালাডের জন্য কেটে রেখেছে, আর নিচে রয়েছে তোমার চাটনি, শুধু টমেটোর চাটনি, একটু কাজু কিশমিশও দিয়েছি, আর মাছের ঝাল। জানি না কেমন হয়েছে, জানো তো আমি কিছু পারি না, কিন্তু কেউ যদি কিছু বলে আমি মুখের ওপরে বলতেও পারি না। আর এই যে ওদের গাছে অনেক বেগুন হয়েছে, গাছের বেগুন ভাজা। আমি ঠাকুরের নাম করে চলে এসেছি, ইন্ডাকশানে কোনোদিন রান্না করি না, আজকে প্রথম গরম জল বসিয়ে দিলাম। যাই হোক, চেষ্টা করলে সবটাই পারা যায়। আর এই যে মাংস রান্না করছি না বাড়িতে যেমনভাবে, ঠিক ওরকমভাবেই রান্না করছি। এবার মাংস রান্না করতে করতে গরম লেগেছে খুব, তাই গ্যাসটা আস্তে দিয়ে বাইরে আসছি, কারণ এদের দরজা বন্ধ করে রান্না করতে হচ্ছে। আর অ্যাডজাস্ট পাখা চলছে যদিও, তা এত কাশি লাগছে বলার কথা না, তাই মাংসটা কষানো প্রায় হয়েছে। এখন আমি বন্ধ দিয়ে একটু বাইরে যাচ্ছি। তবে হ্যাঁ, বার্থডে গার্লের বাবা অনেক সাহায্য করেছে, 2, 3, 4টে পাখা চতুর্দিক দিয়ে চালিয়ে বাইরের দিকে মুখ করে দিয়েছে, মানে এই মাংসর কষা গন্ধ যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য।
আর এই যে সব কমপ্লিট, এবার ভাতটাও হয়েছে সেটা দেখালাম। এবার কেক কাটিং এর পালা। তো চলো কেক টেক কাটা হোক। আমার পুচকু দিদি ভাই কেক কাটার জন্য প্রস্তুত নিয়েছে, আর আমরাও সবাই রয়েছি। চলো তাহলে কেকটা কেটে নিই। আর কেক কাটার কাছে দুই মামা আছে না, দুই মামাতেই প্রস্তুত একদম। আর এই যে আমার জামাই, ওই জামাইয়ের অনেক অফিস স্টাফেরাও এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আমার এসে খুব ভালো লাগলো যে সবাই এসে এত আনন্দ করেছে, আর তাদের সঙ্গেও আমার পরিচয়গুলো হয়ে গেল। সেই কারণে দেখো, আমাদের বাঙালির অনুষ্ঠান মানেই আনন্দ আর মিলন, আমি এটা মনে করি। তা আমার মতো একজন মানুষ এসেও অনেক বড় বড় ইউটিউবারদের সঙ্গেও দেখা হলো, কথা হলো। এবার চলো কেক কেটে নি তাহলে বন্ধুরা। হ্যাপি বার্থডে গান চালাও। গানটা চালিয়ে দে বাবা, গানটা চালিয়ে দাও। বলো সবাই বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে গার্লের সঙ্গে আর মুখে সহমত প্রকাশ করার মতো কেউ নেই, আমার গলাটাই বেশি পেলে। তবে সুর করে একটু বলবো যে হ্যাপি বার্থডে টু ইউ পুরবি, কাউকে পেলাম না আর বলাও হলো না। যাই হোক, মামারা আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে, আমরাও করলাম। ওকে সবসময় আশীর্বাদ করি, কারণ ও তো আমার নাতি নাতনি বললেই চলে, আর আমি অন্যরকম চোখেও দেখি। এবার খেতে দেওয়ার পালা। শুভজিৎকে ফার্স্ট ব্যাচেই বসিয়ে দিয়েছি। মাছ মাংস কেমন রান্না হয়েছে ওই রায়ে আপডেট দেবে তাই। দেখো, জন্মদিনের খাওয়া দাওয়া খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঘটি বাটি হাতে করে নিয়ে। তো চলো, অন্ধকার 11:20 বাজে, আর রাস্তা থেকেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। টাটা, গুড নাইট।